অ্যাডভেঞ্চার গাইস, এগুলো হলো অ্যাডভেঞ্চার। सलमान खान সালমান খান না, ओ शाहरुख खान सॉरी शाहरुख खान पोज पोज ओ দেখেন এই দেখেন এই দেখেন। गाइस गाइस মাছ মাছ জীবনে তো মাছ দেখেন না আপনারা জীবনে তো মাছ দেখতে পাবেন না দেখেন নতুন ভালোবাসায় তুমি নতুন আমি নতুন নতুন ভালো আজকে রাতে মিটাইব তোমার মনে যাইতাম না আর কালা জামাই আমার সরম সরম যাইতাম না আর। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু এনি ভ্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমার আর ববির একটা প্ল্যান আছে। আজকে আমরা দুইজন মিলে যাব হচ্ছে বাকালের দিকে ঘোরার জন্য, কারণ ওইখানে নাকি হচ্ছে আপনার এই যে ইটের ভাটার ওইখানে মাটির একটা বড় স্তূপ আছে, ওইখান থেকে নাকি পুরো ভিউটা নাকি সুন্দর আসে। ঠিক আছে, তো যাই হোক, এখনো সকালে খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া শেষ করবো, দেন ববিরে নেবো, তারপরে আমরা ওইদিকে যাবো। গাইস, তো মা বাবা আর হিয়া যাচ্ছে সবাই বাজিতপুরে। ওইখান থেকে কোন জায়গায় যাবা? পাগলের মেলায়। পাগলের মেলায়, মানে মোটামুটি গ্রামের তো সবাই মিলে যাচ্ছে একটা মেলায়। আর আমি এখন মার ব্যাগ এখানে বাঁধাই নিছি, মারে এখন পৌঁছায় দিতে যাবো 4 রাস্তার মুখে। বাবারে আর হিয়ারে রেখে আইছে অলরেডি 4 রাস্তার মুখে। ঠিক আছে গাইস, তো হিয়া এখানে খাচ্ছে ডাল পরোটা আর খাবে, আর বাসে গিয়ে মনে করেন উল্টো পাল্টা করবে। তো এখনো পর্যন্ত গাড়ি আসেনি, গাড়ি আসার কথা ছিল 9টায়, কিন্তু অলরেডি 10টা বাজে, এখনো পর্যন্ত গাড়ি আসেনি, যে কারণে সবাই এখানে অপেক্ষা করতেছে। তো আমি এখন বাড়িতে চলে আসি, আর বাবা মা আর হিয়া তিনজনই চলে গেছে, মানে আপনার ওই যে কি বলে গ্রাম থেকে সবাই মিলে পিকনিকে যাচ্ছে, এই কারণে সবাই চলে গেছে। তো যাই হোক, এখন ববি আর আমি বেরোই পড়বো, আমরা যাবো একটু বাকালের দিকে, বাকালে গিয়ে ঘুরে ফিরে দেন আবার ওইখান থেকে ব্যাক করবো। চল ব্যস্ত চল ব্যস্ত চল, বাকালে যাবো। বাকালে হ্যাঁ, বাকাল ভ্রমণ করে আসি, চল। বহুত দিন যাই। তো আমরা কোন জায়গায় আসলাম দেখাবো, মানে বাকাল ব্রিজ ওইদিকে, আমরা আসলাম এই সাইডের দিকে একটা জিনিস দেখার জন্য। সেটা হচ্ছে এই বাড়িটা, মানে বেসিক্যালি এই বাড়িটা হচ্ছে আপনার সম্পূর্ণ বিলের মাঝখানে, চারিদিক যতদূর আপনাদের চোখ যাবে চারিদিক শুধু বিল আর বিল, আর একদম বিলের মাঝখানে হচ্ছে এই বাড়িটা। ঠিক আছে, মানে বাড়িটার ডেকোরেশনটা দেখেন, জাস্ট অসাধারণ ডেকোরেশন করেছে। আর তাছাড়াও মানে দেখেন পার্কের মতো করেছে এই সাইডের দিকে। ঠিক আছে, ওই সাইডের দিকে একটা ভাটাও আছে। হ্যাঁ, ভাটার রোড সুন্দর না? ওই সাইডের দিকে আমার কিছু ভাইয়েরা ফটোশুট করতেছে। ঠিক আছে, কি চকি দেওয়ার জন্য বানাইস নাই ঘের নাকি? বাড়িটার ডেকোরেশন দেখেছিস? বড় মানুষের মানে স্বপ্নই হচ্ছে এরকম বাড়ি বানাবো, এর বাসাই করি বেলা যে এরকম বাড়ি। দেখেন আমরা এখন যাচ্ছি ব্রিজের উপর দিয়ে, এটা হচ্ছে একদম আপনার এই বাড়ির সামনেরই ব্রিজ। সো এই দেখেন সামনের দিকে হচ্ছে আপনার ভাটা, আর এইখান থেকে আপনার মাটি টাটি কেটে তারপরে ভাটায় নিয়ে যাচ্ছে। দুইটা মেশিন কাজ করতেছে অলরেডি এইখানে। ভাই কি বড়, শুধু দেখেন আমরা এখানে দাঁড়ায় আছি, যতদূর চোখ যায়। এই সামনে দেখেন এরকম একটা পুকুর আছে, যেখানে কি বলবো ভরপুর পেশে মাছ, মানে আমি এখানে দাঁড়াইছি পেশে মাছ সব, মানে ওই দেখেন সামনে ওইখানে সব লাভ দিয়ে চলে গেছে। সো আই থিঙ্ক হচ্ছে মানে যারা সাতক্ষীরায় থাকেন বা যারা এল্লাচর বাজারে থাকেন, এল্লাচর বাজার থেকে একটু সামনে আর আপনার বাকাল থেকে একটু আগে এই বাড়িটা, মানে একদম বিলের মাঝখানে এই বাড়িটা। অনেকে এসে দেখে গেছি যে এখানে ভিডিও টিডিও একটা বানাই গেছে। ঠিক আছে, বাড়িটা আসলেই সুন্দর, মানে বিলের মাঝখানে যে এত সুন্দর বাড়ি বানাইছে এরা, पैसा है तो क्या कुछ नहीं हो सकता, পয়সা है तो बड़ी बड़ी बात पैसा है तो बड़ी बड़ी बात है। আরে তা আলাদাই মজা লাগতেছে যে আরে বাতাস হচ্ছে, কি বলবো। ওই দেখ ওইখান থেকে ওই যে বিলের পাশে তো রোডটা পুরো ফাঁকা মাঝখানে হাঁটার জন্য, ওইখানে বেশি মজা লাগে হাঁটার জন্য স্পেশাল রাস্তা। এ না এখানেও দেখ, এখানে রাস্তা বড় আছে, এখানে মাঝখান দিয়ে ফাঁকা দুইবার রাস্তা কাজ আর মাঝখান पैसा है तो क्या कुछ नहीं हो सकता, ताजमहल भी खरीद लेंगे पैसा है तो। এই দেখেন এই দেখেন এই দেখেন গাইস গাইস মাছ মাছ জীবনে তো মাছ দেখেন না আপনারা জীবনে তো মাছ দেখতে পাবেন না দেখেন ভরপুর মাছ। এই দেখেন, সারা জীবন গাঙের উপর মাছ দেখি না। তো কথাটা হচ্ছে আমরা বের হইছিলাম যাওয়ার জন্য আপনার বাকালে,
কিন্তু মুড সুইং করলো আমাদের একটু, মানে এটা বাকালের ভিতরে। এটাও বাকালের ভেতরেই পড়ে, কিন্তু যাই হোক মানে আমাদের মুডটা একটু সুইং করলো যে মানে ববির আর মেইন কথা হচ্ছে ববির আর আমার মধ্যে একটা বেড হচ্ছিল যে এই রাস্তা দিয়ে এই বাড়িতে আসা যায় হ্যাঁ, কিন্তু আমি বললাম না ওই সামনের রাস্তা দিয়ে এসছে, কিন্তু রাস্তা যে দুইটা ভাই এটা জানে। বেডটার কথা নাই বলি গাইস, বেডটার কথাই থাক এখন আপাতত, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে বেরোয় পড়বো, ঠিক আছে। বাকালের ওইখানে গিয়ে ঘুরটুর দিয়ে তারপরে যাবো হচ্ছে মামার বাড়ি, কারণ মামার বাড়ি থেকে আমার আবার যেতে হবে হচ্ছে মামারে নিয়ে বাড়িতে, কারণ আমাদের আজকে আবার একটা প্ল্যান আছে, এই যে বলছিলাম, যেটা হয়তো বা আপনারা নেক্সট ভিডিওতে দেখবেন। সরস্বতী পুজো স্পেশাল যেটা হচ্ছে ওই যে আপনার বিষ্ণুপুরে কনসার্ট হবে আজকে, ঠিক আছে। তো ওইখানে মামারে নিয়ে যেতে হবে। তো যাই হোক, ও ও মেন কথা হচ্ছে আপনাদের আরেকটা জিনিস তো দেখানো হয়নি, মানে বাড়ির এই সাইডে একটা সুইমিং পুল আছে, এই দেখেন সামনে একটা সুইমিং পুল। হ্যাঁ জলে হাত দেওয়া যাবে না। কারেন্ট নাকি? না কারেন্ট নেই, হাত দেওয়া যাবে না, মেডিসিন দিয়ে দিয়েতে মাছ টাছ। ও এখানে হচ্ছে মানে মাছ চাষ করে মানুষের স্বপ্ন, বাড়ির সামনে একটা সুইমিং পুল বানাবে, চ্যান ধ্যান করবে, এটা সুইমিং পুল বানায় মাছ চাষ করতেছে এইখানে। দেখেন আবার এই কি লাইট দেওয়া না ভাবি এগুলো, সব লাইট দেওয়া, চারিদিক দিয়ে লাইট দেওয়া আবার, হ্যাঁ অক্সিজেনের জন্য ওখানে দেখ ভিতরে ইয়ে দিয়ে রেখেছে। যা বলিস তা বলিস ভাই, বাড়িটা কিন্তু সুন্দর আছে। ওই তো পয়সা হাতে বাড়ি। পয়সা তো বাড়ি বাড়ি বাতে, একটু আয়নায় দেখবেন নাকি হালকা করে আমাদেরকে। বেসিক্যালি আমরা এখন আসলাম হচ্ছে আপনার ভাটার সামনে, ঠিক আছে। আর আমরা উঠবো এখন এই মাউন্ট এভারেস্টের উপরে, তো গাড়ি ওমা ওই ভাই তোলে তো, ওই ভিতরে উপরে মাটি কাটতিছে আর ওই ভাই তুলবে তোর ধুলোই তো শেষ হয়ে যাবান, তো কালোই যাবান তো ধুলোই। তাই বললাম। তো আমরা এখন উঠবো ইরির উপরে, এর উপরে উঠলে মোটামুটি সব ভিউ পাওয়া যাবে এ মাথা থেকে ও মাথা। অ্যাডভেঞ্চার গাইস, এগুলো হলো অ্যাডভেঞ্চার। কি বাবা রে ধুলো, অফরোডিং করলাম হালকার উপর ধাক্কা করে, অবস্থা দেখেন শুধু পায়ের অবস্থা, খাতারনাক অবস্থা হয়ে গেছে পায়ের। তো যাই হোক আমরা এখন আসলাম মানে হচ্ছে ভাটার উপরে, মানে এই যে এখানে মাটির স্তূপ করা আছে ঠিক এইখানে। আর কি বলবো, মনে হচ্ছে ভিউটা বেশ সুন্দর আসতেছে এইখান থেকে, ঠিক আছে। আমি যদি আপনাদেরকে চারিদিকটা একটু দেখাই, এ দেখেন বাতাল ওই যে হসপিটাল, ও হচ্ছে তো কি বলে সাতক্ষীরা মেডিকেল, হ্যাঁ মেডিকেল। সাতক্ষীরা মেডিকেল। আর চারিদিকের ভিউটা দেখেন শুধু, এদিকে ধান কেটে দেখা যাচ্ছে। চারিদিকের ভিউটা দেখেছেন। আর আমরা আমাদের বাইক রাখেছি ঠিক এইখানে একদম মিডিল পর্যায়ে, যে হারে ধুলা এখানে আপনার কি বলবো, মাখা চাকা ধুলা। তো আমরা এখন রীতিমতো ছোটোখাটো একটা অফরোডিং করে আসলাম। এই জায়গাটা হ্যাঁ এইখান থেকে ভিউ দেখেন, কঠিন একটা ভিউ। আর সামনের দিকে আপনার ধান খেতে লোকজন সব কাজ করতেছে দেখেন এখান থেকে ঠিক। এর এর কি গাড়ি বলে ভালো? ট্রাক্টর, ট্রাক্টর। এই ট্রাক্টর না, ট্রাক্টর তো এতে দেয় ধান খেতে কাজ করে ট্রাক্টর। ট্রাক্টর বড় ভাই, ট্রাক্টরের বড় ভাই নিয়ে আসছে মাটি নিয়ে, ঠিক আছে। আর মাটি সব রাখবে ঠিক এইখানে বোধ হয় নাকি। আর এই যে ধুলো উড়াই চড়াইতে আসতেছে, ভাগ্যিস বাতাস এই দিকে। হ্যাঁ হ্যাঁ। সলমান খান, সলমান খান, ও শাহরুখ খান, সরি শাহরুখ খান, পোজ পোজ। ও এই দিনগুলো আর পাবো না, আর কোনোদিন পাবো না এই দিনগুলো, ঠিক আছে। এই যে মজাগুলো করতেছি, তুই যে ট্রাক্টর ওটা না, ট্রাক্টর আলাদা, ও ট্রাক্টর না, কি কয়, যা একটা কিছু কয়। দেখিস দেখিস। গাইস গাড়িটা কালকে ওয়াশ দিলাম, গাড়ির অবস্থা দেখেন, গাড়ির অবস্থা তো খারাপ, সাথে মনে করেন আমার অবস্থাও খারাপ হয়ে গেছে। আর তাছাড়াও আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, এখানে অনেকটা সময় দিলাম, ঠিক আছে। তো চলো নাচা শুরু কর।
গানটা শুনছো? নতুন ভালোবাসায় তুমি নতুন আমি নতুন নতুন ভালোবাসা আজকে রাতে মিটাইব তোমার মনে যাইতাম না আর কালা জামাই আমার সরম সরম যাইতাম না গাইস তো ফাইনালি বাড়িতে চলে আসছি। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই। সো আমরা এখন আসলাম মানে বাকাল ব্রিজ হচ্ছে ওই সাইডের দিকে, মানে ওই